এখানে আগে দূর থেকে দেখে সবকিছুকে আইডেন্টিফাই করা শিখতে হবে। ঠিক আছে, ভাইভাতে যখন আমরা কোনো কিছু ধরতে বলবো বা জিজ্ঞেস করতে বলবো তখন প্রথমত সাইড ডিটারমিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি এখন চোখ বন্ধ করেও এই জায়গা থেকে ধরি, এটা আমি ধরতেছি কোন জিনিস, লাংস, এবং কোন সাইডের লাংস, রাইট সাইডের লাংস। রাইট সাইডের লাংসটা আমি কোন ভাবে ধরেছি, ডান দিকে ধরেছি। আমাকে কিন্তু ধরতে হবে ঠিক এইভাবে। লেফট সাইডের লাংসটাও কিন্তু যখন আমাকে ধরতে হবে কিন্তু বাম দিকে ধরতে হবে। ঠিক আছে, এখন স্যার আপনি আমাকে প্রশ্ন করবেন তখন আমি উত্তর কিভাবে দিব? লেফট সাইডের লাংস নিয়ে কি বাম হাতে প্রশ্ন করলে উত্তর দিব? আমি বাম হাতে রাখবো, রেখে ডান হাতে করে কিছু বলবো। ঠিক আছে, আবার এটার ক্ষেত্রেও যদি হয় ডান হাতে রাখতে পারি ও ডান দিকেই রাখতে হবে। ঠিক আছে, কিন্তু এটা আবার টেনে আমি ডান হাতে স্যার বাম দিকে রাখলে কিন্তু জিনিসটা চলবে। ঠিক আছে, একটা লাংসের সারফেস গুলো কি কি থাকে? তিন পিস। হ্যাঁ, এটা হলো হ্যাঁ, ঠিক আছে, এটা ইনফিরিয়র, এটা মিডিয়াল সারফেস। রাইট লাংসের লোব কয়টা? দুইটা, তিনটা ভুলে গেলে চলবে না। রাইট বড় শব্দ তিনটা, লেফট ছোট শব্দ দুইটা। অন্য কোনো কিছু ভুলে যান কোনো অসুবিধা নাই। এটা কি? রাইট লাংসের অ্যাপেক্স। ঠিক আছে, অথবা আপার লোব। ঠিক আছে, এটা বেস, তো এটা লোয়ার লোব, আর এটা মিডিয়াল লোব। ঠিক আছে, এটার ক্ষেত্রে আপার আর লোয়ার লোব। আপার আর লোয়ার লোব। এই ফিশারটার নাম কি? অবলিক ফিশার। অবলিক ফিশার। আর এটা হরিজন্টাল। এটা হরাইজন্টাল আর এটা অবলিক। অবলিক। ঠিক আছে, এই যে এই সবচেয়ে ইনফেকশন হয় কোন লোবে জানেন? আপার লোবের অ্যাপেক্সে। ঠিক আছে, অ্যাপেক্স রিজনে সবচেয়ে বেশি ইনফেকশন হয়। ট্রাকিয়া থেকে লাংসের ভিতরে কি ঢুকে? ব্যাকটেরিয়া, ভাইরাস। বাইফারকেশন অফ ট্রাকিয়া, দুইটা ট্রাকিয়া ঢুকে, তাই তো? বাইফারকেশন হয়ে ঢুকে। লাংসের ছোট টিস্যুগুলোর নাম কি? অ্যালভিওলাস। ঠিক আছে, অনেকগুলো হলে এটা অ্যালভিওলাই। ঠিক আছে, সিঙ্গেল মাল্টিপল। আর এই অ্যালভিওলাই গুলোর চারিদিক দিয়ে কি হয়? ভেইনের পোর্টাল, ভেইনের মাধ্যমে এবং পোর্টাল আর্টারির মাধ্যমে ব্লাড গ্যাস এক্সচেঞ্জ হয়। আমরা জানি কি আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, তাই তো? কিন্তু পালমোনারি আর্টারি কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে। ভেইন কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে, কিন্তু লাংসের ক্ষেত্রে অক্সিজেনেটেড পোর্টাল ভেইন গুলো অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। পোর্টাল ভেইন অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আনতেছে? হার্টের কোথায় আনে? লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম। দুই ধরনের কথাই আসছে। লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়ামে আনে। পালমোনারি ভেইন অক্সিজেন যুক্ত রক্ত লেফট এট্রিয়ামে আনে। ঠিক আছে, এই যে দেখেন, এই লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে, সেই লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত এওর্টা দিয়ে পুরো শরীরে পৌঁছায়। অ্যাসেন্ডিং এওর্টা, আর্চক এওর্টা, ডিসেন্ডিং এওর্টা, নিচের দিকে নামলে অ্যাবডোমিনাল এওর্টা, থোরাসিক এওর্টা, নিচের দিকে নামলে অ্যাবডোমিনাল এওর্টা, তার দুই সাইডে আসলে হলো ইনফেরিয়র। ইনফেরিয়র ভেনে কথা বললে হবে না, দুইটা হলো দুই সাইডে ব্রাঞ্চ দিয়ে দুই লেগে সাপ্লাই। ঠিক আছে, দুই লাংস থেকে পালমোনারি আর্টারি কোথায় ওপেন করতেছে? লেফট এট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে। পালমোনারি আর্টারি বলছি, এইটা যাচ্ছে রাইট
ভেন্ট্রিকলে, সেখান থেকে আবার পালমোনারি আর্টারি দিয়ে লাঙে যাচ্ছে স্যার। পালমোনারি আর্টারির মাধ্যমে লাঙে যাচ্ছে। লাংসে যাচ্ছে। ঠিক আছে, এটা যাচ্ছে আবার ফিল্টার হয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়ে ভেইনের আকারে আসছে। এইটা তো হার্ট। আমি যদি এই হার্টটা ধরতে গেলে সবসময় কিন্তু আমার এই পজিশনেই ধরতে হবে। ঠিক আছে, দেখেন আমি যদি ধরতে যাই এই হার্ট, আমার যে কেউ আমার এটা দেখলেই বুঝবে এটা বডির কোথায় থাকে। আমি যদি দাঁড়ায় আছি তখন আমি এই অবস্থায় ধরবো, আমি যদি বসি তখন আমি এই অবস্থায় ধরবো। কেন ধরবো স্যার এটা হার্টের পজিশন স্যার। বডির পজিশনটাই হলো হার্ট আমার এই। ঠিক ঠিক এইভাবে আমি যদি উঠে যাই, ডানে যাই, বামে যাই, আমার হার্টের কিন্তু পজিশন কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ এই ধরাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ধরছি কিভাবে দেখেন, আমি কিন্তু সবসময় এই যে এইভাবেই ধরছি। ঠিক আছে, পিছনে আমার একটা সাপোর্ট আছে এবং অ্যাপেক্স অফ হার্টটা সবসময় আমার লেফট, এই যে একেবারে কষ্টকর এই লাইন যেটা আছে সেই বরাবরই কিন্তু আমার আছে। এটা কিন্তু আমি যতই এরকম চিৎকার করি না কেন করা যাবে না। ঠিক আছে, এখানে একটু স্ট্রাকচারটা দেখেন। হার্টের ভিতরে এটা কি ভালভ, আর এই পাশেরটা একটু আগে বলেছিলাম লেফট, এই সাইডেতে রাইট বড়, তাই হলো তিনটা লোক, লেফট ছোট, তাই তিনটা লোক। ঠিক আছে, এখানে কিন্তু উল্টা, রাইট মানে শব্দটা বড়, কিন্তু ভালভ হলো ডাইকাসপিড, দুইটা। ঠিক আছে, লেফট ছোট, লেফট হলো ট্রাইকাসপিড। এইটা কিন্তু কখনো ভুললে চলবে না এই ভালভের নাম। ঠিক আছে, এই মাসলগুলোর নাম কি? এই যে কার্ডিয়াক মাসলগুলো, এই যে বডি ট্রিটমেন্ট, হ্যাঁ এই মাসলগুলো দিয়ে ইয়াটাকে ভালভ ওপেন এবং বন্ধ করা হয়। আর এই যে দেখেন, আপনাদের মনে কি কখনো প্রশ্ন আসছে, স্যার লেফট সাইড একই হার্ট কিন্তু লেফট সাইডের ওয়ালগুলোর থিকনেস কম, রাইট সাইডের ওয়ালগুলোর থিকনেস বেশি, এটা কারণ কি? পাম্পিং করে কন্ট্রাকশন করতে স্যার, কন্ট্রাকশন লেফট সাইডকে কন্ট্রাকশন বেশি করতে হয়, কাজ বেশি করতে হয়। এটা গ্র্যাভিটির এগেইনস্টে আপনাকে ব্লাডকে মাথায় তুলতে হয়, আবার ইয়ে করতে হয়। ঠিক আছে, হার্ট পাম্প করার সময় কত? 0.8 সেকেন্ড। এটা রাইট সেগমেন্টে কত কিভাবে ভাগ হয়? 0.3 তে আসে হলো অ্যাট্রিয়ামে, ভেন্ট্রিকল থেকে 0.5, আর এখানে 1 আর 0.7। ঠিক আছে, তার মানে কতটা সময় নিয়ে আপনাকে ব্লাড ভলিউমকে হার্টকে পাম্প করে বের করতে হয়। স্যার আরেকবার বলুন। হ্যাঁ, এই জায়গাটা স্যার আরেকবার বলুন। আমরা তো কার্ডিয়াক সাইকেল জানি 0.8 সেন্টিমিটার, 0.8 সেকেন্ড। এর ভিতরে রাইট অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন 0.3, ভেন্ট্রিকলের 0.5, এই হলো 0.8। লেফটের ক্ষেত্রে লেফট অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন 0.1, ভেন্ট্রিকলের কন্ট্রাকশন 0.7, এবং এখানে ব্লাড ভলিউমও কিন্তু বেশি। ঠিক আছে, এখন এসএ নট কোথায় থাকে? স্যার রাইট এট্রিয়াম, রাইট অ্যাট্রিয়ামে নিয়ার দ্য ভেনিকেভার, ওপেনিং ভেনিকেভার। ভিডিও করতেছেন? জি স্যার। ভিডিও করে